রুজিনা রহমানকে বলুন কেসটা তুলে নিতে। ইয়াসিনের ব্যাপারে আপনাকে বলছি, তা নাহলে কিন্তু খুব বাজে জিনিস হচ্ছে। একটা মুসলমানের এটা একটা ক্র্যাশ হচ্ছে। আমি বললাম আপনি কে রে ভাই? তার মিনিমাম 2 থেকে 3 বছর ইয়াসিন জেলে থাকবে। চ্যালেঞ্জ করছি, ইয়াসিন রোকসাকে তো রোকলো। রুজিনা রহমান কোনো রাজনৈতিক নেতা না। রুজিনা রহমান বঙ্গ টিভির একটা কর্ণধার এবং বিশিষ্ট পোস্ট গ্র্যাজুয়েট সাংবাদিক এবং একটা মুসলিম ঘরের নারী। অতএব তার পেছনে বাংলার আপামর জনসাধারণ আছে। ওরকম 2-4টে হুজুর খেজুর ওই সমস্ত 6 পাসদেরকে ডোন্ট কেয়ার। ওনাকে ডাক করানো হয়েছিল, উনি এসছিলেন। উনি তো কাঁপছিলেন। উনি বলছেন আমার খুব হয়ে গেছে, এটা মিটিয়ে দিতে হবে আপনাকে, যেমন করে হোক মেটাতে হবে, এটা আমাদের মুসলমানের ব্যাপার। আমি তো আফজল চাঁদকে বলতে গিয়েছিলাম, বলতে গিয়ে ওনার বিরুদ্ধে আমি বলে ফেলেছি। একটা 6 পাস লোক, তার জন্য তোমার দরদ উদলে পড়ছে? মুসলমান বলে? এও তো মুসলমান নারী। একটা নারীকে আজকে যদি ওই আয়ুর ঘরের মা বোন হতো তাহলে এই কথাটা বলতে পারতো না? মুখে লিপস্টিক মেখে চুল খুলে সে বাইট নেয় এবং তাকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া আর কিছু মনে করি না। হোয়াট ইজ দিস? ওয়াই? ইসলামের কোন জায়গায় বলা আছে তুমি একটা নারী, মুসলমান নারী, তার বিরুদ্ধে তুমি বলে দিলে? তার পরিবার আছে, তার সন্তান আছে, তুমি তাকে বলে দিলে দেহ ব্যবসায়ী? ইয়াসিন আলী যে মৌলানা না, যে একটা 6 পাস ছেলে, সে এখন জলসা করতে যায় যেখানে ফি নেয় 50,000 টাকা। 1 ঘন্টা বক্তব্য দেবে 50,000 টাকা। মেহবুব আলম তৃণমূলের নেতা বলে পুলিশ সেদিনকে নীরব দর্শক হয়েছিল। আজ আমার হাইকোর্টের নির্দেশে তদন্তে যখন ধরা পড়েছে, মুঝে যেন বাপের টাকা আছে খ্যাস খ্যাস করে গুনে দিয়ে দেবে। জনগণের টাকা নিয়ে মৎসব করছে আর দাঙ্গা লাগাচ্ছে তৃণমূল। লজ্জা করে না? বেহা নির্লজ্জ বেহুদা। রুজিনা রহমান একজন সাংবাদিকতায় মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে এবং কমপ্লিট করে একটা গ্রাম বাংলা থেকে, একদম পাড়াগা থেকে উঠে এসে কলকাতার মতো জায়গায়, পশ্চিমবাংলার রাজধানীতে, সেখানে নিজেকে স্টাবলিশ করা অত্যন্ত কষ্টকর। এবং সেই সংগ্রাম করে সে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং সে বঙ্গ টিভির কর্ণধার হয়েছে। এবং সে একটা বিবাহিতা, তার একটা ছোট্ট মাসুম বাচ্চা আছে, তার পরিবার আছে, সবকে মেনটেন করে সে বঙ্গ টিভি কর্ণধার হয়েছে। এবং সে বিভিন্ন আমাদের মতো হাইকোর্টের উকিলদের বক্তব্য নেয়, বিভিন্ন রাজনেতাদের বক্তব্য নেয়, বিভিন্ন এমএলএদের নেয়, এমপিদের নেয়, বিভিন্ন। কিন্তু হঠাৎ করে ইয়াসিন আলী, যার গলসি থানায় বাড়ি, যে মৌলানা না, যে অনলি ফর ক্লাস 6 পাস, অনলি ফর ক্লাস 6, চ্যালেঞ্জ করছি আমি, যে একটা 6 পাস ছেলে, সে এখন জলসা করতে যায় যেখানে ফি নেয় 50,000 টাকা। 1 ঘন্টা বক্তব্য দেবে 50,000 টাকা। যে জলসা, ইসলামিক জলসা, সেখানে গিয়ে উনি রাজনৈতিক কথা বলে, সেখানে গিয়ে উনি ট্রাম্পের কথা বলে, সেখানে গিয়ে উনি মমতা ব্যানার্জির কথা বলে, সেখানে গিয়ে উনি বিভিন্ন ইউটিউবারদের বিরুদ্ধে বলে, সেখানে গিয়ে বিভিন্ন অ্যাডভোকেটদের সমালোচনা করে। সেখানে মানে ইসলামিক বক্তব্যে আজকে তাকে 50,000 টাকা ফি দিয়ে নিয়ে যায়। আর শুধু 50,000 টাকা ফি না, এবং সে জলসা কমিটির লোকেরা আসে বলে দেয় যে 50,000 টাকা ফি দিতে হবে এবং আমার এসি গাড়ি
আপ ডাউন পেট্রোল খরচা দিতে হবে, ড্রাইভার খরচা দিতে হবে, অর্থাৎ গাড়ির ফেয়ার দিতে হবে। এবং তিনি যে রাত্রিবেলায় 12টা-1টার সময় বক্তব্য রাখবেন জলসাতে, সেখানে অবস্থান করবেন, সেই বাড়িটা যেন এসি হওয়া যায়, এবং ওনার খাওয়া দাওয়ার মেনু চার্ট দিয়ে দেন, এই খাবার লাগবে পুরো। অথচ তিনি ক্লাস 6 পাস। মৌলানা হতে গেলে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করতে হয় MM, তাকেই বলে মৌলানা মুফতি। যেমন আলিয়া মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসা, উনি কোন জায়গা থেকে পাশ করেনি, ডকুমেন্ট আছে আমার কাছে। মৌলানা, ওয়েস্ট বেঙ্গল মৌলানা অ্যাসোসিয়েশন থেকে আমাকে লিখিতভাবে দিয়ে গেছে যে উনি কোনো মৌলানা না। এবং সেই লোকটি রুজিনা রহমানকে, মুসলমান রুজিনা রহমান, তাকে উদ্দেশ্য করে কি বলল না, মুখে লিপস্টিক মেখে চুল খুলে সে বাইট নেয়, এবং তাকে আমি দেহ ব্যবসায়ী ছাড়া আর কিছু মনে করি না। হোয়াট ইজ দিস? ওয়াই? ইসলামে কোন জায়গায় বলা আছে তুমি একটা নারী, মুসলমান নারী, তার বিরুদ্ধে তুমি বলে দিলে, তার পরিবার আছে, তার সন্তান আছে, তুমি তাকে বলে দিলে দেহ ব্যবসায়ী? এই কারণে রুজিনা মামলা করেছিল, হেস্টিংস থানায় FIR করেছিল। হেস্টিংস থানায় 0 FIR করে রেখে দিয়েছিল, কোনো কাজ করছিল না, কোনো এফেক্ট পড়ছিল না। তখন রুজিনা রহমান আমাদের ফার্মে আসে এবং আমরা রুজিনা রহমানের হয়ে মামলা ফাইল করি, এবং সেখানে 35 নম্বর ঘরে জাস্টিস তীর্থঙ্কর বাবু যখন স্টেটকে জিজ্ঞেস করলো, স্টেটের তো উকিল দাঁড়িয়ে ছিল, তাকে যখন জিজ্ঞেস করলো যে আপনারা কি করেছেন, স্টেট বলল যে FIR করেছি এবং গলসি থানায় পাঠিয়েছি। বলো ভাই, কেন? কেউ যদি লন্ডন থেকে বলে, কটূক্তি করে, তাহলে কি লন্ডনে যেতে হবে নাকি তার নামে FIR করতে? যাক, তোমাদের কিছু করতে হবে না বলে মামলাটা ওদের কাছ থেকে তুলে নিয়ে সোজা লালবাজার সাইবার ক্রাইমে দিয়ে দিল। এবং সেই অর্ডার কপি নিয়ে অ্যাজ পার রুল অনুযায়ী অ্যাডভোকেট ইন রেকর্ড তিনি পাঠিয়ে দিলেন লালবাজার সাইবার ক্রাইমে। লালবাজার সাইবার ক্রাইম রুজিনাকে ডেকেছিল এবং রুজিনা পুঙ্খানুপুঙ্খানু বর্ণনা দিয়েছিলেন। এবং সেদিনকে লালবাজারের যিনি OC তিনি ছিলেন এবং বললেন যে ডকুমেন্ট এবং সমস্ত বক্তব্যটা, অর্থাৎ ওই যে মৌলানা বলছে ইয়াসিন, তার বক্তব্যটা পুরোটা পেনড্রাইভে দিয়ে সাবমিট করেছিল। হঠাৎ করে কালকে আবার ওর আয়ন নিযুক্ত হয়েছিল সাজিদুর রহমান, একজন মুসলমান। কালকে হঠাৎ করে ডেকে পাঠিয়ে সাজিদুর রহমান কি বলল রুজিনাকে, যে না, ওনাকে ডাক করানো হয়েছিল, উনি এসছিলেন, উনি তো কাঁপছিলেন, হ্যাঁ, উনি বলছেন আমার খুব হয়ে গেছে, হ্যাঁ, এটা মিটিয়ে দিতে হবে আপনাকে, যেমন করে হোক মেটাতে হবে, এটা আমাদের মুসলমানের ব্যাপার। আমি তো আফজল চাঁদকে বলতে গিয়ে ওনার বিরুদ্ধে আমি বলে ফেলেছি, হ্যাঁ, এটা মিটানোর ব্যবস্থা করুন। আয়াকে বলেছে, আর আমি তো 6 পর্যন্ত পড়েছি, হ্যাঁ, স্বীকার করেছে, অন দ্য রেকর্ড আছে। আজকে সেই আয়ও বলছে মিটমাট করে নাও। হয় আপনি মামলা হয়নি, কোর্ট মানে আদালতের নির্দেশ, তুমি তুমি এই মামলার ছানবিন করবে, তুমি ছানবিন করে কোর্টকে রিপোর্ট সাবমিট করবে, তা না করে তুমি মিউচুয়ালে আসছো কেন রে ভাই? কি কারণে? তুমি কি পেয়েছো? একটা 6 পাস লোক, তার জন্য তোমার দরদ উদলে পড়ছে, হ্যাঁ, মুসলমান বলে? এও তো মুসলমান নারী, একটা নারীকে
আজকে যদি ওই আয়ুর ঘরের মা বোন হতো তাহলে এই কথাটা বলতে পারতো তাই। এবং রুজিনা রহমানকে ডাকার পরে আমার কাছে আবার একটা ফোন আসে, হ্যাঁ রুজিনা রহমানের ব্যাপারে, ওই ইয়াসিনের ব্যাপারে আপনাকে বলছি, রুজিনা রহমানকে বলুন কেসটা তুলে নিতে, তা নাহলে কিন্তু খুব বাজে জিনিস হচ্ছে একটা মুসলমানের, হ্যাঁ এটা একটা ক্র্যাশ হচ্ছে। হ্যাঁ আমি বললাম আপনি কে রে ভাই? বলে আমি সলমান আলী। তো কোন আলী আমার দেখার দরকার নেই, পালোয়ান আলী কি মর্দ আলী আমার দেখার দরকার নেই, আমার ক্লায়েন্ট মামলা করেছে। আপনি কি জানেন উনি মৌলানা না, উনি 6 পাস, নিজে মুখে লালবাজারে রেকর্ডে স্বীকার করে গেছে এবং মৌলানা অ্যাসোসিয়েশন থেকেও জানানো হয়েছে। আজকে যারা জলসায় ওরা নেমন্তন্ন করে দাওয়াত দিয়ে নিয়ে যায় 50,000 টাকা ফি দিয়ে, তাদেরকে বলছি ভাই ইঁড়ে বেড়ে দেখে নেবে, লম্বা চওড়া ভাষণ দিলেই হয় না, লম্বা টুপি গোল টুপি হলেই মৌলানা হয় না, লম্বা টুপি গোল টুপি হলেই সে বড় ইমাম হয় না, সে মুফতি হয় না। একটা ক্লাস 6 পাস, সে মৌলানা না। আজকে সে একটা মুসলিম নারীর বিরুদ্ধে যে কথা বলেছে, সে কথার বিরুদ্ধে মামলা হয়েছে, যে আয়ও আছে তাকে চার্জশিট সাবমিট করতে হবে উইথ এভিডেন্স, কারণ এটা তার মিনিমাম 2 থেকে 3 বছর ইয়াসিন জেলে থাকবে। চ্যালেঞ্জ করছি, ইয়াসিন রোকসাকে তো রোকলো। রুজিনা রহমান কোনো রাজনৈতিক নেতা না, রুজিনা রহমান বঙ্গ টিভির একটা কর্ণধার এবং বিশিষ্ট পোস্ট গ্র্যাজুয়েট সাংবাদিক এবং একটা মুসলিম ঘরের নারী। অতএব তার পেছনে বাংলার আপামর জনসাধারণ আছে। ওরকম 2-4টে হুজুর খেজুর ওই সমস্ত 6 পাসদেরকে ডোন্ট কেয়ার। এইরকম হুজুররা যারা জলসার নাম করে এই কুকথা, রাজনৈতিক কথা, ইসলামিক জলসা, ইসলামিক কথা বাদ দিয়ে যারাই বলবে, আগামী দিনে তাদের এই ইয়াসিনকে দিয়ে সবক শেখাবো। মুর্শিদাবাদে শামসেরগঞ্জ, ধুলিয়ান, সুতি ওয়াকফকে নিয়ে যে ঝঞ্ঝনিয়া বাজিয়েছিল সিদ্দিকুল্লাহ চৌধুরী, নওশাদ সিদ্দিকী, একজন ফকির, সে একজন হিন্দু কে আছে সে, এরকম বেশ কিছু লোক ওয়াকফকে নিয়ে হিন্দু মুসলমানের তাস খেলতে গেছিল এবং তার এফেক্টটা পড়ে গেল গদগদ মুসলমান ডিস্ট্রিক্ট, সেই মুর্শিদাবাদ। আর সেই আগুনে ঘি ঢালল আজকে মমতা ব্যানার্জি। বলে না, এক বিনতে 2টি ফুল, হিন্দু মুসলমান, ওদের আবার একটু সায়নি লাগাও সাইনি। সে তো মুসলমান দেখলেই বলে ঈদ মাজারে আছি আমরা, যাব মদিনায়। সেই দলের মেহবুব আলম আজকে কোর্টের নির্দেশে ধরা পড়ে গেল। ঠাকুর ঘরে কে, আমি তো কলা খাইনি, আজকে ধরা পড়ে গেল। আজকে মারছে মুসলমান, মরছে মুসলমান, জেল খাচ্ছে মুসলমান, ডিম খাচ্ছে দারোগাবাবু। আজকে আমার মুর্শিদাবাদে 5টা যে মায়ের ছেলেদের জীবন চলে গেল, এর দাম কে দেবে? জবাব দিতে পারবে মুখ্যমন্ত্রী, তুমি তো স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানকার এসপি কী করছিল, সেখানকার এসডিপিও কী করছিল, সেখানকার ওসি কী করছিল, সুতি থানার ওসি কী করছিল, ধুলিয়ানের ওসি কী করছিল, এসডিপিও কী করছিল, এবং সব থেকে বড় ব্যাপার আইবি কী করছিল। কারণ পুলিশ আজ আর পুলিশ নেই, পুলিশ হয়েছে মেরুদণ্ডহীন পুলিশ করে দিয়েছে, ধ্বজভঙ্গ পুলিশ করে দিয়েছে, পুলিশকে লাউ গাছ পরিণত করেছে। মেহবুব আলম তৃণমূলের নেতা বলে পুলিশ সেদিনকে নীরব দর্শক হয়েছিল। আজ আমার হাইকোর্টের নির্দেশে তদন্তে যখন ধরা পড়েছে, এর সাজা যতক্ষণ না হবে 5টা মায়ের জীবন
যে চলে গেছে তার আসল খুনি হত্যাকারী তাকেই আসল চিহ্নিতকরণ করেছে, এবং যারা জেল খাটছে 200-র উপরে নিরীহ মানুষ। মমতা ব্যানার্জি তো 5 জনের বলে দিল, নোট ছাপ্পে রেখে দিয়েছে নবান্নে থেকে, নোট ছাপ্পে রেখে দিয়েছে কালীঘাট থেকে, মরলেই 10 লক্ষ, মদ খেয়ে মরলেই 2 লক্ষ টাকা, অভয়াকাণ্ডে মরলেই 10 লক্ষ টাকা। মনে হচ্ছে না মমতা ব্যানার্জি বাপ্পের টাকা, মনে হচ্ছে যেন বাপ্পের টাকা আছে, খ্যাস খ্যাস করে গুনে দিয়ে দেবে। জনগণের টাকা নিয়ে মৎসব করছে আর দাঙ্গা লাগাচ্ছে তৃণমূল। লজ্জা করে না বেহা নির্লজ্জ বেহুদা? মুখ্যমন্ত্রীর মুখের কথা আর বাসি ভাত দুটোই সমান। এই মুখ্যমন্ত্রী বলে এপাং ওপাং ধপাং কবিতা লেখে, এই মুখ্যমন্ত্রী বলে নজরুল লিখেছে মহাকাব্য, এই মুখ্যমন্ত্রী বলে অভয়াকাণ্ডে আমি রাত 2টো পর্যন্ত জেগেছিলাম, এই মুখ্যমন্ত্রী বলে শিল্প আসছে না বলে বলছে মুড়ি ভাজো, তেলে ভাজা ভাজো, চা তৈরি করো, ঘুগনি তৈরি করো। আরে মমতা ব্যানার্জি তুমি আগে করো না, তোর ভাইপো আগে করুক না। হ্যাঁ, আজকে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি, অর্থাৎ শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছিল মমতা ব্যানার্জি। আর আজ আমার হাইকোর্টের নির্দেশে দুধকে দুধ পানিকে পানি হয়ে যাচ্ছে।